999 জন লোক কি করবে? মারা যাবে। তো বাঁচবে কয়জন? হাজারে একজন। তাহলে 1 লক্ষের মধ্যে বাঁচবে কয়জন? 100। 1 লক্ষ মানুষের মধ্যে মাত্র 100 মানুষ জীবিত থাকবে, সব মরে শেষ। যদি শুধুমাত্র এই যুদ্ধটা ইসরায়েল আর ইরানের যুদ্ধটা যদি পারমাণবিক যুদ্ধের দিকে যায়, তাহলে মনে করেন শেষ। তখন আর কেউ বসে থাকবে না, রাশিয়া বসে থাকবে না, চীন বসে থাকবে না, আমেরিকা বসে থাকবে না, পাকিস্তান বসে থাকবে না, তখন আফগানিস্তান বসে থাকবে না, ইরাক বসে থাকবে না, মিশর বসে থাকবে না, সব মিলে একতাবদ্ধ যুদ্ধের মধ্যে নেমে যাবে, যেটাকে বলা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। হাদিসের পরিভাষায় যেটাকে বলা হয় মালহামা। কি বলে? মালহামা। তো সেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছেননি? না শুধু ঘুমায় ঘুমায় খাইলে কিন্তু হবে না। যে কোনো মুহূর্তে হঠাৎ করে একদিন ঘুম থেকে দেখবেন তারা পারমাণবিক যুদ্ধে লেগে গেছে, শেষ। যত ব্যাংকের সম্পদ আছে সব শেষ। ব্যাংকের মধ্যে যত টাকা জমায় রাখছেন সব গিয়া দেখবেন ব্যাংক বন্ধ, ব্যাংকের টাকা চলে না। তো কি উড়াইলে উড়ান, এটা কাগজ। সম্পদ থাকবে কি? শুধু স্বর্ণ আর রূপা, স্বর্ণ আর রূপা। এই কারণে দেখেন না স্বর্ণের দাম দিন দিন কত বৃদ্ধি পাচ্ছে। এই 6-7 মাস আগেও স্বর্ণের দাম কত ছিল? 1 লাখ, 1,05,6,000। আর এখন বর্তমান 1,60,000-এর উপরে, এই কয়েকদিনের ব্যবধানে। আর এই যে যুদ্ধটা লাগছে, যুদ্ধের পরবর্তীতে দেখবেন স্বর্ণের দাম যদি যুদ্ধ থেমেও যায় 2 লাখের উপরে। এই জন্য যুদ্ধের জন্য কি থাকেন? আরে যুদ্ধের জন্য প্রস্তুত হইবেননি? হ্যাঁ, ঘুমাইয়া ঘুমাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক মুজাহিদ হিসাবে আল্লাহর রাস্তায় যেন আমরা জিহাদ করতে পারি, এবং জিহাদ করতে করতে যেন আমাদের গন্তব্য কোথায়? জান্নাতে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন।